অনেক মানুষের মুখের উপরে কিন্তু জুতো পড়লো, যারা দেশের মধ্যে থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রমাণ চাইছেন, যারা সর্বক্ষণে ওই ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক দলের হিসেবে দেখার চেষ্টা করছেন, তাদের মুখে রীতিমতো মুড়ো ঝাঁটা পড়লো, এ কথাই বলা যায়। ভারতীয় সেনার অপারেশন সিন্দুর নিয়ে এবার নোংরা রাজনীতি তো শুরু হয়ে গিয়েছে, এটা দেখে নিয়েছে। অনেক রাজনেতা থেকে শুরু করে দেশের ভেতর দেশের বাইরে যারা ভারত বিরোধী, তারা আবার এটা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছিল যে আদতেও অপারেশন সিন্দুর হয়েছে কি, কতটা আক্রমণ চালিয়েছে। কিন্তু এবার বিজয়ের যে আনন্দ, আমাদের যে বিজয়ের আনন্দ, সেই আনন্দটা দ্বিগুণ হতে চলেছে। দেশে থেকে দেশের শত্রুদের কথা বাদ দিন, দেশ বিরোধীদের কথা বাদ দিন, দেশ বিরোধী রাজনৈতিক নেতাদের কথা বাদ দিন, আজকের খবরটিতে আপনাদের মনের মধ্যে আনন্দ উদ্বেলিত হবে, এটুকু অন্তত বলতে পারি। আমাদের যে বিজয় হয়েছে, আমরা পাকিস্তানের ভেতরে ঢুকে কি কি কাজ করেছি তার জন্য অনেকে প্রমাণ চাইছিল, আর এবার সেই প্রমাণ নিজে থেকে দিতে শুরু করে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তাও আবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে। বলে না যে বিজয়ের আনন্দ তখনই বেশি হয় যখন শত্রু তার নিজের ক্ষতির কথা নিজে মুখে স্বীকার করে, সেটাই হয়েছে। পাকিস্তানের ওপরে যে কত বড় আক্রমণ ভারতবর্ষ শানিয়েছে তার প্রমাণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজের কথাতেই বলেছে, নিজেই স্বীকার করেছে যে অপারেশন সিন্দুরের সময় ভারত কত বড় আক্রমণ করেছিল। শাহবাজ শরীফ এটা স্বীকার করেছে এবং স্বীকার করে তিনি বলেছেন যে তারা যে পরিকল্পনা করেছিল, পাকিস্তান যে পরিকল্পনা করেছিল ভারতকে আক্রমণ করার জন্য, সেই পরিকল্পনা পুরো মাত্রায় ভেস্তে দিয়েছে ব্রহ্মসের মতন মিসাইল। ভারত কখনো বলেনি যে তারা ব্রহ্মস মিসাইল দিয়ে হামলা করেছে বা কি দিয়ে হামলা করেছে, এটা ভারত বলেনি, কিন্তু এটা পাকিস্তান বলছে যে ব্রহ্মসের মাধ্যমে তাদের উপর হামলা চলেছে এবং পুরো পরিকল্পনাকে পুরো ব্যর্থ করে দিয়েছে। মানে পাকিস্তান আগে থাকতে একটা পরিকল্পনা নিয়েছিল, সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে। শাহবাজ শরীফ বড় স্বীকারোক্তি, ভারতের ব্রহ্মস পাকিস্তানের পরিকল্পনাকে পুরো মাত্রায় ব্যর্থ করে দিয়ে একাধিক জায়গায় ধ্বংস চালিয়েছে। যদিও পাকিস্তান ভারতের বিরুদ্ধে বড় বড় যুদ্ধে হেরেছে, এর আগে আপনারা দেখেছেন শুনেছেন, তার নথি আছে, কিন্তু কখনো এমন ভাবে স্বীকার করেনি যে আমরা হেরেছি, আমাদের উপর এই এই আঘাত হয়েছে, কোনোদিন স্বীকার করেনি। কিন্তু এবারই প্রথমবার যেটা দেখতে পাওয়া গেল যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খুব স্পষ্ট ভাষায় স্বীকার করলো যে ভারত আমাদের ওপর আক্রমণ শানিয়েছে এবং সেই আক্রমণের ফলে আমরা দিশেহারা হয়ে গিয়েছি। আমার মুখে শুনতে হবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঠিক কি বলেছেন সেটা শুনুন আপনারা। And then, ladies and gentlemen, we on 9th and 10th night we decided to respond in a measured fashion to Indian aggression, and we had decided that at 4:30 in the morning after Fajr prayers, Pakistan armed forces led very ably by our Field Marshal, Chief Army Staff sitting here, Syed Asim Munir, to teach a lesson to our enemy. But before that hour reached, India again launched missile attacks, BrahMos, and hit Pakistan's various provinces, including airport in Rawalpindi and other places. শাহবাজ শরীফের বক্তব্য তো আমরা শুনলাম,
সেই বক্তব্যে মজার বিষয় হলো, তার আগে অবশ্য একটা জানাই যে কোথায় এই কথাগুলো সে বলেছে, কোথায় বলেছে। এই কথাগুলো সে গিয়েছিল আজারবাইজানে। আজারবাইজানে গিয়ে সেখানে একটা আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে তিনি এই কথা ঘোষণা করেছেন। যখন তিনি এই কথা বলছেন তখন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিফ মুনির তিনিও সেখানে বসে রয়েছেন। মানে লজ্জাকর একটা বিষয়। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান, তাকে আবার কিসব দেয়া হয়েছে বর্তমানে হারার জন্য, সে বসে রয়েছে। তার সামনে বলা হচ্ছে যে ভারতবর্ষ ঠিক কিভাবে তাদের পিটিয়েছে। অপারেশন সিন্দুর 6 ও 7 তারিখ রাতে হয়েছিল, এটা আমরা সবাই জেনে গিয়েছি। এবং সেখানে সন্ত্রাসী লঞ্চ প্যাড থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী ঠিকানায় হামলা চালানো হয়েছিল এবং পাকিস্তান পরিকল্পনা করেছিল 10ই মে রাতে একটা বড় ধরনের তারা আক্রমণ শানাবে ভারতের ওপর, এবং সেই পরিকল্পনা পুরোপুরি ঠিকঠাক করে রেখেছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দেয় ভারতের ব্রহ্মোস। একের পর এক ব্রহ্মোস তাদের বিভিন্ন এলাকায় যখন পড়ছে তখন থরহরিকম্প হয়ে গিয়েছে। তখন তারা ভাবতেই পারেনি যে ভারতের এই ব্রহ্মোস এতটা সাংঘাতিক হতে পারে। এবার শাহবাজ শরীফ তো ভয়ে কুঁকড়ে গেছিল। শাহবাজ শরীফকে নাকি একাধিকবার আবার ফোন করেছে সেখানকার সেনা প্রধান, তারপরে ফোন করে নাকি সে বলেছে আমাদের আর কিছু করার নেই, কারণ ভারতবর্ষ যেভাবে আক্রমণ শানিয়েছে আমরা পাল্টার আক্রমণ করার মতন জায়গায় নেই। তার কারণ ভারত যেভাবে আক্রমণ শানিয়েছে তাতে তাদের যে মেরুদণ্ড সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। চীন থেকে আনা একেবারে বাজে কোয়ালিটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে ভারতকে প্রতিরোধ করতে চেয়েছিল এবং সেই সমস্ত জিনিসগুলো পুরো মাত্রায় শেষ করে দিয়েছে ভারতবর্ষ। আর পাকিস্তানের কাছে এই মুহূর্তে আছে বলতে শুধুমাত্র হতাশা। না এয়ার ডিফেন্স সিস্টেম তাদের কাছে আছে, না ভালো কোনো মিসাইল তাদের কাছে আছে, আর যেটা নিয়ে তারা সব সময় সর্বসময় ভারতকে হুমকি দিয়ে আসছিল পরমাণু, সেটারও যে কি হয়েছে গোটা বিশ্ব জানে। আমেরিকা গিয়ে সেটাকে এখন প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। সেখানকার প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী 10ই মে রাত ভোর 4:30 ভারতের উপর তারা হামলা শানাতো। এটা পরিকল্পনা নিয়ে নিয়েছিল। সেটা ভারত জানতো কি জানতো না জানা নেই। সেই পরিকল্পনা অনুপাতে তার বক্তব্য যে আমরা নামাজ পড়তাম এবং তারপরই আমরা হামলা চালাতাম, যেটা করে থাকে আমাদের দেশেও হয়। ওই যে ছোট ছোট বিভিন্ন হামলা সেগুলো সে তারপরেই হয়, পাকিস্তানও সেটা করছে। এবার ভারতবর্ষ এমন জবাব দিয়েছে যে তারপরে তারা আর অন্য কিছু কথা বলতে পারছে না। আজারবাইজান এবং তুরস্ক আপনারা জানেন যে পাকিস্তানের বন্ধু, তারা পাকিস্তানকে সহযোগিতা করে এবং কি কারণে সহযোগিতা করে এটা আর আমাকে নতুন করে বলতে হবে না, কারণ তারা দুজনাই এক। সেই আজারবাইজানে গিয়েছিল আন্তর্জাতিক একটা মঞ্চ, সেই আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারতের মানে এক কথায় দুর্নাম না সুনাম করে চলে গেল। তাদের একটাই বক্তব্য ব্রহ্মোস, আর ব্রহ্মোস তারা তৈরি করেছে ভারতবর্ষ। রাশিয়া এবং ভারতবর্ষ একসঙ্গে তৈরি করেছে এই ব্রহ্মোস। মানে ব্রহ্মোসের চাহিদা তো বর্তমানে গোটা পৃথিবীতে ব্যাপক হারে বেড়েছে। এইবারে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আরো একটু প্রমোট করে দিল, ভারতের হয়ে একটু প্রমোট করে দিল যে না আমরা এই ব্রহ্মোস থাকার জন্য আমরা পারি না, ব্রহ্মোস না থাকতো আমরা পেরে যেতাম। আরে বাবা থাকবে নাটা কেন ভারতের? মানে এমনটা আবার হওয়ার নয় তো যে ভারতের কাছে আবার ব্রহ্মোস চেয়ে বসলো তারা, আমার জানা নেই এমনটা হতে পারে। এবারে ভারতীয় বিমান বাহিনী 3টি যে কমান্ড সেন্টার পাকিস্তানের ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং সেটা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর যে কন্ট্রোল সেন্টার এই মুহূর্তেও কাজ করছে না এবং তারা যখন পাল্টা ভারতের উপর আক্রমণ করতে গেল তখন ভারতের S-400 এমন ভাবে কাজ করলো যে একটা কণা ভারতে এসে পৌঁছালো না। তার মানে এটাই বোঝাচ্ছে যে পাকিস্তান ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখেই যে শুধু ব্রহ্মসের কথা আসছে তা নয়, পাকিস্তানের সাধারণ মানুষ, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের মিত্ররা, তারা সবাই রীতিমতো ব্রহ্মোস 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 জপ করতে শুরু করে দিয়েছে। এটাই বোধহয় ভারতের কামাল। এমন একটা অস্ত্র দিয়ে আঘাত তাদের করেছে যে আঘাতের কোনো জবাব তাদের কাছে নেই। প্রথম তো তারা বলছিল আসমানি বিজলি, মানে এটাকে আসমানি বিজলির সঙ্গে তুলনা করছিল। মনে আছে এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে রাউলপিন্ডি স্টেডিয়ামে যখন অ্যাটাক হয়েছিল, তখন বাইরে থেকে সেখানকার সেনাবাহিনী বলছে আসমানি বিজলি পড়েছে। মানে ভাবুন, ভারতের ব্রহ্মোসকে তারা আসমানি বিজলি হিসাবে ধরছে। আর ভারত যে ব্রহ্মোস মিসাইল দিয়েই আক্রমণ চালিয়েছে এমন কথা ভারতবর্ষ বলেনি, কোথাও বলেনি, কোনো জায়গায় বলেনি। হ্যাঁ, ভারতবর্ষ কিছু স্যাটেলাইটের ছবি তারা গোটা পৃথিবীর সামনে রেখে বলে দিয়েছে যে দেখো ভাই, আমরা এই জায়গায় হামলা চালিয়েছি, আমাদের উপায় ছিল না, কারণ আমাদের উপরে এই জায়গা থেকে ঘাত প্রতিঘাত হচ্ছিল, সেই কারণে আমরা এই জায়গাগুলোতে হামলা চালিয়ে দিয়েছি। এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে নষ্ট করার জন্য, তাদের ট্রেডিং সেন্টার গুলোকে নষ্ট করার জন্য আমরা এই কাজ করেছি। সেটা স্যাটেলাইট চিত্র দ্বারা পুরো মাত্রায় প্রমাণিত হয়ে গিয়েছিল। তারপর শুরু হলো পাকিস্তানি টিভি চ্যানেল, পাশের বাংলাদেশের বিভিন্ন পোর্টাল, টিভি চ্যানেল, তারা বলতে শুরু করে দিল যে পাকিস্তান নাকি ভারতের উপরে বেশি হামলা চালিয়েছে। এইবারে প্রমাণ হয়ে গেল তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী পুরো হাটে হাঁড়ি ভেঙে দিল যে তাদের মাজা কোমর সবকিছু ভেঙে ফেলেছে ভারত। এটা বিদেশের মাটিতে গিয়ে বলছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। কি বলবেন? পাকিস্তান প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তি অনেক মানুষের মুখের উপরে কিন্তু জুতো পড়লো। যারা অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলছেন, যারা দেশের মধ্যে থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রমাণ চাইছেন, যারা সর্বক্ষণে ওই ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক দলের হিসেবে দেখার চেষ্টা করছেন, তাদের মুখে রীতিমতো মুড়ো ঝাঁটা পড়লো, এ কথাই বলা যায়। কারণ এই সমস্ত মানুষ যারা সেনাবাহিনীর কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলে, তাদের এদেশে জন্ম না এদেশে জন্ম নয়, তাদের বীজ কি, সেটা নিয়ে প্রশ্ন তোলার অধিকারও আমাদের রয়েছে। কারণ ভারতীয় সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের নয়, তারা স্বাধীন, তারা দেশের জন্য কাজ করে। আর এই সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কেউ মুখ তোলে, তাদের মুখ ভেঙে ফেলাই দরকার। আপনারা কি একমত আমার সঙ্গে? যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর নিয়ে প্রশ্ন তুলছে, যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা ভারতীয় সেনাবাহিনীর কাজকর্মের প্রমাণ চাইছে, কি বলবেন তাদের দেশাত্মবোধ নিয়ে? প্রশ্ন তুলবেন না আপনারা? অবশ্যই জানাবেন ঠিক কি বক্তব্য আপনাদের। পাকিস্তানের প্রধানমন্ত্রী হেরে যাওয়ার ঘোষণা, মাজা ভাঙার ঘোষণা, এটা নিয়েও আপনাদের বক্তব্য অবশ্যই আমি চাই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যেকে।